বিদ্যমান আইনের আওতায় নির্বাচন কমিশন সব ধরনের কাজ করছে এবং করবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার আনারুল ইসলাম। তিনি বলেন, আইনের ব্যত্যয় ঘটিয়ে নির্বাচন কমিশন কোনো কাজ করতে পারবে না, করবে না। আইন যেভাবে আছে সে অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচনী কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছে। শুক্রবার সকালে শহীদ শান্টু হল মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালা নির্বাচন প্রক্রিয়ার ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামাতে ইসলামের পিআর পদ্ধতির দাবি এবং এনসিপির প্রতীক জটিলতা প্রসঙ্গে তিনি বলেন, এসব বিষয়ে নির্বাচন প্রক্রিয়ায় কোনো প্রভাব পড়বে না। একই সঙ্গে তিনি আরও বলেন, যারা অতীতে নির্বাচনে অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন তাদের নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখা হবে। রাজশাহী আঞ্চলিক নির্বাচন কমিশনার আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব এ.কে.এম. নেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুস সামাদ, পুলিশ সুপার রেজাউল করিম ও সিবিটিপি প্রকল্প পরিচালক মোহাম্মদ মোস্তফা হাসান। কর্মশালায় মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারী প্রায় ৭০ জন কর্মকর্তা অংশ নেন। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, বিদ্যমান আইনের আওতায় সে সমস্ত কাজ করে যাচ্ছে এবং করবে। আইনের ব্যত্যয় ঘটিয়ে নির্বাচন কমিশন কোনো কাজ করতে পারে না, করবে না। সুতরাং আইন যেভাবে আছে সেই অনুযায়ী নির্বাচন কমিশন তার নির্বাচনী কার্যক্রমের যে প্রস্তুতি সেটি নিচ্ছে এবং আমরা মনে করি যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন সদা প্রস্তুত। আপনার প্রশ্নটি হচ্ছে যে নির্বাচন স্বচ্ছ হয়নি এই কথা কোনো দল বলতে পারে। এখনো তো ওইরকম কোনো সিচুয়েশন নির্বাচন কমিশনের দৃষ্টিতে আসেনি। এখন অবস্থার প্রেক্ষিতে নির্বাচন কমিশন আইন অনুযায়ী পদক্ষেপ নেবেন। পরে যারা অতীতের নির্বাচনের সাথে অবৈধ কাজের সাথে সংশ্লিষ্ট ছিলেন তাদেরকে আমরা নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখব, তাদেরকে নির্বাচনী দায়িত্ব পালন করতে দিব না। এই সমস্যাগুলো যাতে না হয় সেজন্য আমাদের ফিল্ডে কার্যকর মোবাইল টিম, মোবাইল কোর্ট, তারপরে ইলেকটোরাল ইনকোয়ারি টিম, তারপরে আপনার পর্যবেক্ষক টিম সহ আমরা মোবাইল অ্যাপসের মাধ্যমে প্রতিটা সেন্টারে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেই বিষয়গুলো যাতে আমরা মনিটর করতে পারি সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। এবং এই সমস্যাগুলো যাতে না হয়, যে সমস্যাগুলোর কথা আপনি বলেছেন সেই সমস্যাকে যাতে উত্তরণ ঘটানো যায় এবং এই সমস্যাগুলো তাৎক্ষণিকভাবে সমাধান করা যায় সেজন্য নির্বাচন কমিশন সব ধরনের ব্যবস্থা